মাদ্রাসার আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব SKM আব্দুল সালাম ভুইয়া, উপস্থিত আমাদের মেহমান, আমাদের অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধেয় মাওলানা জুবায়ের রহমান আনসারী সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের ভাই মাওলানা মুফতি সাইফুল্লাহ বিন আনসারী, উপস্থিত কুরিয়ারচর ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি ওয়াহিদুল্লাহ আনোয়ার কাসিমি, আমাদের বাজরা তারাকান্দি মাদ্রাসার সম্মানিত মহতামিম শ্রদ্ধেয় জনাব মাওলানা আমির উদ্দিন সাহেব, আমাদের আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার সম্মানিত মহতামিম মাওলানা আসাদুল্লাহ সাহেব সহ আমাদের কুরিয়ারচরের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, বাইরে থেকে আগত বিভিন্ন পর্যায়ের মেহমানগণ, আমাদের এই অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আমাদের এই মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, পরিচালনা পরিষদের সম্মানিত দায়িত্বশীল এবং ভৈরব থেকে আগত আমাদের সম্মানিত মেহমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাওলানা মাহমুদুল হাসান শামীম মহতামিম অত্র মাদ্রাসা, সে আমাকে আজকে এখানে দাওয়াত করেছেন এবং ওবায়দুল্লাহ আনুর সাহেব আমাকে, আসাদুল্লাহ সাহেব অনুরোধ করেছেন যে এই প্রোগ্রামটা রাখার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এরকম একটি মহৎ অনুষ্ঠানে, দিনই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন, সেই কারণে আমি বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনী এলাকায় প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। নানাবিধ কারণে একটু ব্যস্ততা আমার আছে, তার ফাঁকে আমি আজকে এই সময়টা বের করে নিয়েছি। এটা আপনাদের প্রয়োজন না, এটা আমার জন্য, কারণ এরকম একটি মাহফিলে ওই ইসলামিক জলসায় উপস্থিত থাকা, এটা আমার নিজেরই প্রয়োজন, নিজেরই দায়িত্ব। অনেক দেশবরণ্য ওলামায়ে কেরামদের সাথে দেখা হবে, কিছু কথা শুনবো। এখানে আমরা দেখলাম আমাদের ছোট ছোট ভাইয়েরা জানাজার নামাজ কিভাবে পড়াতে হয়, তাদের কোরআন শরীফের সবক হলো। এই যে একটা মকবুল মাহফিল, এই যে একটা দিনই মাহফিল, এখানে শরীক হতে পেরে, কথা শুনতে পেরে আমরা সত্যি আমি মনে করি যে আমাদের অনেক উপকারে আসবে। আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানটা যেভাবে কষ্ট করে আমরা যে ইতিহাস শুনলাম, মাওলানা শামীম সাহেব উনি ওনার বসত ঘরটা এই মাদ্রাসার জন্য দিয়ে ক্লাস করাচ্ছেন এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে আমাদের ভৈরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্পেশালি আমি যা শুনলাম, যা অনুদান এখানে আসছে তার সিংহভাগ আমাদের ভৈরবের ব্যবসায়ী বৃন্দ ওনাকে মহব্বত করে, দিনের মহব্বতে এখানে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদেরকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকেও আপনারা অনেক অনুদানের কথা বলেছেন। আমাদের এলাকারও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক মুরব্বীরা, প্রবাস থেকেও আমাদের অনেক ভাইয়েরা, আমার দলীয় অনেক নেতাকর্মী সহকর্মী যারা আমার সাথে আসছেন, তারাও সাধ্যমতো অনেকে অনুদানের কথা বলেছেন। এই সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ার থেকে চলে যাব, সম্পদ এটা আমার না, এটা কিন্তু আমারও, আমাদের দেখভাল করার একটা দায়িত্ব। আমরা খালি হাতে আসি, খালি হাতে যাবো, কিন্তু কিছু নিয়ে যেতে পারি না। তাহলে এই যে সম্পদ, আমার নিজস্ব ভরণ পোষণের পর আমার প্রথমত মসজিদ, মাদ্রাসা, আত্মমানবতার সেবায়, দ্বীনি প্রতিষ্ঠান, সদকায়ে জারিয়া, এই সমস্ত বিষয়ে আমাদের যত বেশি সহযোগিতার হাত বাড়াবো, যত বেশি আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে খেদমতে থাকবো, ততই আমাদের লাভ হবে। নিজের লাভ হবে, আমার বাবা মার জন্য, প্রয়াত আত্মীয় স্বজনের জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা এই দিকে মনোনিবেশ করি। আজকে মাশাআল্লাহ এই একটা রজপাড়া গায়ের আমাদের এই এলাকাটা অনেক অনুন্নত, এই গ্রামগুলো অনেক অনুন্নত এবং দারিদ্র সীমার মধ্যে, খুব বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী, বড় এরকম লোকজন কম, কিন্তু হৃদয় এবং মন আছে এখানের মানুষের, এটা বোঝা গেল। সবাই যেভাবে এগিয়ে আসছেন, সবাই যেভাবে এক বসাতে, আমরা টার্গেটের প্রায় কাছাকাছি আল্লাহর রহমতে। আসলে আল্লাহর কাছে শুকরিয়া। এটা মন থাকলে